প্রশাসন পক্ষ থেকে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে যাতে প্রশাসনের জায়গায় কেউ দখলদারি না করতে পারে। এমন জায়গায় বহু রয়েছে যেটা রাস্তা থাকতেও রাস্তার উপর দোকানপাট খুলে বসে আছে, তাতে সাধারণ মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিযান চালানো হচ্ছে যাতে কেউ কোথাও না বসে। মাইকিং করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব দীর্ঘদিনের এই এলাকার নেতা। ওনার সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন, এর পেছনে আরো বড় কোন নেতার হাত আছে, যার জন্য এই এলাকায় ছোটখাটো নেতারা এভাবে কাজ করাচ্ছেন। এ বিষয়ে অভিযোগ করা হয়েছে বর্ধমান পৌরসভায়, যেখানে এলাকার বহু মানুষ সই করেছেন। তার জন্য নোটিশ জারি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, যাতে এই কাজ না করা হয়। কিন্তু দেখা গেল পাকাপোক্ত 4টি করে রাস্তার ধারে থাকা ফুটপাতের ওপর পিলার দিয়ে ঢালাই করে নতুন নির্মাণ করা হলো। এতে বিক্ষুব্ধ এলাকার মানুষজন। তৃণমূলের নেতা আব্দুল রব আরো বলেন, আশা করি নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টি দেখবে, যাতে যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন যারা প্রশাসনের জায়গা দখলদারি করে রেখেছেন, আরেকদিকে আমাদেরই কিছু অংশ ক্লাবের নাম করে তৃণমূলের নেতারা নির্মাণ করাচ্ছেন। একটা অভিযোগ ছিল, পুরসভাতে অভিযোগ জমা পড়েছিল এবং সেই মতো পুরো চেয়ারম্যান এই নোটিশও জারি করেছেন। এটা স্টপ অর্ডার দিয়েছেন, স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তিনি স্টপ করার জন্য বলেছিলেন। তারপরেও এটা যে কোনো কারণে আমি দেখছি, আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে। এবার এটা পুরসভার দায়িত্ব, পুরসভা তো স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের। তো তারপরে যখন হয়েছে, কি কারণে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কিভাবে হয়েছে, এ পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরো পুরসভার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন, বোর্ড কাউন্সিলর আছেন, তারা সব সিদ্ধান্ত নেবেন। আমার ধারণা সারা পশ্চিমবাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি, আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে। যে বা যারাই করুক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন নেবে। একসাথে 4টি পিলার ও ঢালাই করা দোকান, এ বিষয়ে আশেপাশে দোকানদারদের সঙ্গে কথা বললে তারা নিজের ব্যবসা বাঁচানোর জন্য মুখ খুললেও সব কথা বলতে ভয় পাচ্ছেন। তারা বলছেন, আমাদের এখানে করে কমে খেতে হয়, আমরা কোনো নেতার বিরুদ্ধে কিছু কথা বলবো না। ব্যবসা করি 1 মাস হয়েছে। এক মাস হয়েছে। এই পাশে যে বড় বড় যে 4-5খানা বাড়ি, জানি না, কিছু জানেন? জানেন না? 10-15 বছর হয়ে গেল। এখন নতুন কিছু করতে পেরেছেন? না, আচ্ছা, এখন তো বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে যারা ফুটপাতে রয়েছে, সেখানে আপনার পাশেই নতুন করে আবার বিল্ডিং তৈরি করা হচ্ছে। দেখুন ওইটা ওদের ব্যাপার, ক্লাবের ব্যাপার বা ইয়ের ব্যাপার, আমি ওখানে কিছু বলতে পারবো না। এখানে 10 বছর 10 বছর ধরে আছেন। আর তো বিভিন্ন জায়গা তো ফুটপাতে যারা জায়গা দখল করবে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আপনার সামনে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কারা তৈরি করছে? এটা ক্লাব থেকে করেছে। ক্লাব থেকে করে নিচ্ছে। তো এটা কি কোনো পারমিশন আছে, জানা আছে? এটা আমার কোনো জানা নেই। তো যেখানে ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে সেখানে পাকাপোক্ত বাড়ি তৈরি করা হচ্ছে। তখন তো ফুটপাতের কথা হয়নি যে উচ্ছেদ করা হবে, তারপর বাড়ি হয়ে যাওয়ার পর ফুটপাত উচ্ছেদ হবে। এটা কি পারমিশন আছে কিনা আপনার কি না, জানা আছে? আমার কোনো জানা নেই। আমি 15 বছর। 15 বছর ধরে। আপনি কি ট্যাক্স দেন? হ্যাঁ, ট্যাক্স দিই, লাইসেন্স আছে। তো এখন তো বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে দিচ্ছে সরকার, তাহলে কি বলবেন? কোথায় যাবো? তাহলে আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে সরকার। এইখানে তো দেখতে পাচ্ছি নতুন সব কয়েকটা বাড়ি হয়েছে। হুম আপনাদের তো পুরো ওটা তো নতুন। হুম ওটা কারা করছে? এটা ওটা পার্টির ছেলেরা করছে। পার্টির ছেলেরা করছে। ওখানে কি ট্যাক্স সব দিয়েছে এখনো? আমি সেটা বলতে পারবো না। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।